এমন কাউকে মনে হয় খুঁজে পাওয়া যাবে না যে ছোটবেলায় সবার বাড়ি থেকে চাল ডাল গুছিয়ে চড়ুই ভাতি খায়নি। আজকে আমার প্রিয় বাচ্চাগুলো চড়ুই ভাতি খাচ্ছিল এবং আমি সেই ফাঁকে এদের একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এরা এত ছোট হওয়া সত্ত্বেও এত সুন্দরভাবে রেসিপিটা তৈরি করেছে যে আমি নিজেই অবাক হয়ে গেছি। ওরা চাল ডাল আর ডিম দিয়ে অনেকটা ভুনা খিচুড়ির মতো তৈরি করেছে আর আমি এদের এই সরল সহজা এই ভিডিওটা তৈরি করে রেখেছি। চলুন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি এবং কমেন্ট করে জানাবেন যে এদের এই চড়ুই ভাতি দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার তো প্রতিটা সময় আমার মনে পড়ে যাচ্ছিল যে কিভাবে আমরাও এভাবে চড়ুই ভাতি খেয়েছি, কিন্তু সময়ের সাথে সাথে ওরা আমাদের থেকেও বেশি এক্সপার্ট। আমরা রান্না করতে একটু কম জানতাম, কিন্তু ওরা এখন অনেক ভালো রান্না করতে পারে ছোট হওয়া সত্ত্বেও। প্রথমে ডিম ভুনা করে নেওয়ার জন্য ওরা পেঁয়াজ আর রসুনটা ছেলে নিচ্ছিল এবং আমাকেও একটু সাহায্য করছিল ভিডিও তৈরি করার জন্য। বলছিল যে এভাবে না এভাবে ভিডিওটা নাও। ওরাও অনেকটা উৎসাহিত ছিল যেন আমি ভিডিওটা তৈরি করি। আর অপরদিকে ওরা মাটিতে একটা চুলা তৈরি করেছে আর কয়েকটা ডিম এখানে সিদ্ধ দিয়ে দিয়েছে। ডিমটা সিদ্ধ করে মেইনলি ওরা হচ্ছে ডিম ভুনা তৈরি করবে এবং আলাদা করে খিচুড়ি তৈরি করবে। আর এই যে সব সদস্য সংখ্যা যারা এই চড়ুই ভাতিতে অংশগ্রহণ করেছে, যার যার ডিম শেষে ছিলে নিচ্ছিল। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য এই যে আলাদা করে চাল আর ডালটা ধুয়ে নিচ্ছে। চাল আর ডালটা ধুয়ে ওরা এটা দিয়ে খিচুড়ি তৈরি করবে। আমার কাছে জিজ্ঞাসা করছিল যে কিভাবে করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়। আমি বারবারই বলছিলাম তোমরা যেভাবে খেতে মন চাচ্ছে তোমরা সেভাবেই তৈরি করো। আর ওরা অনেক ভালোভাবেই তৈরি করছিল। আর দেখুন কি বুদ্ধি, এতটা বুদ্ধি মনে হয় আমাদের মাথায়ও ছিল না। কতটা এক্সপার্ট ওরা যে কিভাবে হাঁড়িটাকে ক্যারি করছে, আমি দেখেই অবাক হয়ে গিয়েছি। প্রথমে ওরা খিচুড়িটা তৈরি করবে, এজন্য ওরা চাল আর ডালটাকে ধুয়ে নিচ্ছে। চাল আর ডালটা ধুয়ে নেওয়ার পরে ওরা চুলায় বসিয়ে দিচ্ছে। পরিমাণ মতো পানি দিয়ে ওরা চুলায় বসিয়ে দিয়েছে। ওরা বাচ্চা হলেও কিন্তু ওরা এই রেসিপিটা অনেক ভালোভাবে তৈরি করেছে, এই জন্যই কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা। ওরা আগেও কয়েকবার এভাবে খিচুড়ি তৈরি করেছে, এজন্য পানির আন্দাজটাও ওদের সঠিক আছে। ওরা জানে যে কতটুকু চালের জন্য কতটুকু পানি দিতে হবে, এজন্য পরিমাণ মতো পানি দিয়ে একসাথেই কড়াইতে দিয়ে দিচ্ছে। সরি, কড়াইতে না, হাঁড়িতে একবারেই দিয়ে দিচ্ছে। খিচুড়ি বসিয়ে দেওয়ার এই ফাঁকে কিন্তু ওরা যার যার ডিম শেষে ছেলে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে যার যার ডিম শেষে ছেলে নিয়েছে। পানিটা ফুটে এলে ওরা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছে। ওরা একটা আন্দাজ করে নিয়েছে, ঠিক ততটুকু লবণ আর হলুদ ঘর থেকে নিয়ে এসেছে, এখন লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছে। এই যে হচ্ছে মেন রাঁধুনি যে পুরোটা সময় রান্না করেছে। সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন ডিম ভুনা করার জন্য ওরা শিলপাটায় একটু পেঁয়াজ আর হচ্ছে মরিচ জিরা এগুলো বেটে নিচ্ছে। ওরা যেহেতু বাচ্চা, ওরা খুব বেশি ঝাল খেতে পারে না, এজন্য ওরা জাস্ট এই সামান্য 1-2টা মশলা দিয়ে যেভাবে হয় আর কি সেভাবে ডিম ভুনা তৈরি করার জন্য মশলাটা বেটে নিচ্ছে। বাচ্চা হলেও কিন্তু ওরা অনেক ভালো মশলা বাটে, স্পেশালি শিল বাটায় কিন্তু মশলা বাটাটা একটু কঠিন, কিন্তু তারপরও অনেক সুন্দর মিহি করে মশলাটাকে বেটে নিয়েছে। এদিকে কিন্তু চুলায় খিচুড়িটা হচ্ছে, ওদের আর কি আগুনের অভাব নেই, ওরা যা পাচ্ছে সেটাই চুলায় ঢুকাচ্ছে এবং আগুনটাও কিন্তু অনেকটা দাউ দাউ করেই জ্বলছে। আর এই যে বাকি সদস্যরা অপেক্ষা করছে কখন খিচুড়ি আর ডিম ভুনাটা হবে, খাওয়ার জন্য রেডি তারা। রান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। এই মুহূর্তে ওদের কাছে মনে হয়েছে যে ওরা খিচুড়িতে একটা আলু কুচি দিবে, এই তো দিয়ে দিয়েছে। এখন আবার আলুটাকে ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নিচ্ছে। এটাই তো আসলে চড়ুই ভাতির মজা, যে খাবার যেমনই হোক সবাই মিলে একসাথে এভাবে তৈরি করে খাচ্ছে। এটা কিন্তু দেখতেও ভালো লাগে।
এদিকে ডিম ভুনাটা তৈরি করার জন্য ডিমের সাথে হালকা লবণ, হলুদ, পেঁয়াজ বাটা আর জিরে গুঁড়া দিয়ে ওরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। শর্টকাট আর কি, ওদের যেভাবে করতে সুবিধা হয় সবকিছুকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন চুলায় আবার একটা কড়াই নিয়ে এসেছে। দেখুন কি অবস্থা, বাতাসে সবকিছু একদম উল্টে পাল্টে যাচ্ছে, তবুও কিন্তু রান্না বন্ধ হচ্ছে না, রান্না কিন্তু চলতেই আছে। এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছে, ওরা ভুনা করে নিবে মেইনলি। হালকা একটু পানি দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছে। হালকা কষিয়ে এভাবে নামিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে দেবে। এটাই হচ্ছে ওদের মানে ডিম খিচুড়ি, ডিম ভুনা খিচুড়ি যেটাই বলা হয় না কেন। এই তো ওদের ডিম ভুনাটা হয়ে গেছে। অস্বীকার করার কোনো উপায় নেই যে ওদের রান্নার কালারটা কিন্তু দারুণ হয়েছে। এখন এই ভুনাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দিবে, আর এতে করে ওদের ডিম ভুনা রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে উপরে সব বাচ্চারা দেখুন প্লেট নিয়ে অপেক্ষা করছে কখন ডিম খিচুড়িটা রেডি হবে। অলরেডি রান্না শেষ, এখন ডিম আর খিচুড়িটাকে মিশিয়ে দিলেই কমপ্লিট। অবশেষে ওদের সব রান্নাবান্না কমপ্লিট, আর ওরা খাবারটাকে খাওয়ার জন্য স্পেশালি একটা ঘরও বানিয়েছে। দেখতে পাচ্ছেন পিছনে পলিথিনে ঘেরা একটা ঘর। বাচ্চাদের এই চড়ুই ভাতির রেসিপি দেখে কার কার ছোটবেলায় তৈরি করা রেসিপির কথা মনে পড়ে গেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।